হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই প্রীতা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কলকাতা পুরো দার্জিলিং হয়ে গেছে। বাই দ্যাট আই মিন আজকের ওয়েদারটা মানে শীতকালে বৃষ্টি, তাই জন্য হুডি ফুডি পরে রেডি হয়ে গেছে। সেটার আর একটা কারণ এইটা যে আমাকে একটু কাজের জন্য রুবি আর কলেজ স্ট্রিট যেতে হবে। তো আমি ভাবছি যখন কলেজ স্ট্রিট যাবই তাহলে কলেজ স্ট্রিট নিয়ে একটা ব্লগ করা যাক। আর কিছু বই আমার রিডিং লিস্টে আছে, সেগুলো যদি পাই কিনবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র থাকবে যেগুলো আই থিঙ্ক ব্লগটাকে ইন্টারেস্টিং করে দেবে। তো আর বেশি দেরি না করে এবার কন্টেন্টের মেন পার্টে চলে সিমিলার ভিডিওস দেখার জন্য প্লিজ টু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। চলে যাচ্ছি পাসপোর্ট অফিস রুবিতে, সেম বিল্ডিং বাট ডিফারেন্ট অফিসে। কলকাতায় যখন দার্জিলিংয়ের মতন ওয়েদার হয়, এরকম ওয়েদার কে চেরিশ করবে না। আমিও তাই করছিলাম। অটোয় বসে বসে আমি কলকাতায় দার্জিলিংয়ের ওয়েদারটাকে চেরিশ করছিলাম। রুবির অফিসে কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি অন দ্য ওয়ে টু কলেজ স্ট্রিট। এটা কিন্তু আমি নয়, এটা আমার বিজনেস পার্টনার। শি ইজ ওয়াকিং থ্রু দ্য লেনস অফ নর্থ কলকাতা। তারপর একটা খুব নামকরা প্রকাশনীর দোকানে চলে যাই। কমেন্টসে বলো তো এটা কার স্টোর। আমি জানি তোমরা অনেকেই এই দোকানটি ভিজিট করেছো, একটু বলে দেখো তো কার স্টোর এটা। তারপর আমরা যাই কলেজ স্ট্রিট কফি হাউসে। কলেজ স্ট্রিট যাব আর কফি হাউস যাব না, সেটা কি হতে পারে? কফি হাউসে গিয়ে কফি হাউসের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা অনেকটাই সেম আছে। আর ওখানে বসে আমরা ওখানকার কিছু ফেমাস রেসিপিস লাইক চিকেন অমলেট, পকোড়া, কোল্ড কফি অর্ডার করে দিই। অর্ডার করে দেবার পর যখন খেতে যাই, খাবার পরে যেন মনে হয় সামওয়্যার ডাউন দ্য লাইন সেই পুরনো টেস্টগুলো আর নেই। তারপরে কলেজ স্ট্রিটের কাজ হয়ে যাবার পর আমরা লেক মলে চলে আসি। লেক মলে আমাদের 1 ঘন্টা বসতে হয়েছিল, বিকজ লেক মলে বসার পর আমরা একটা সিনেমা দেখতে গেছি, যেটা হচ্ছে প্রতিম দেবগুপ্ত চালচিত্র। এটা একটা থ্রিলার মুভি, আর যদি না দেখে থাকো তোমরা কিন্তু ডেফিনেটলি এই ক্রিসমাসে এটা দেখতে পারো। এবার 25শে ডিসেম্বর ঘুরতে বেরোয়নি, বাড়িতেই ছিলাম। তার মেন কারণ হচ্ছে শনিবার বেরোনোর জন্য ভালো রকম সর্দি কাশি বাঁধিয়েছি। তো আমার অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রর একটা লাস্ট যে নভেলাটা ছিল সেটা পড়া কমপ্লিট হয়নি, তো সেটা কালকে কমপ্লিট করলাম, প্লাস বইটা পুরোপুরি কমপ্লিট করলাম। এবং এই পার্ট অফ দ্য ভিডিওতে আমি এই বইটা পড়ে আমার কি ভিউ পয়েন্টস সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। বইটা তোমরা যারা পড়েছো তোমরা নিশ্চয়ই জানবে যে এটা পাবলিশ হয়েছে বুক ফার্ম থেকে, লিখেছেন অভিজ্ঞান গাঙ্গুলি, এবং এটা একটা সিরিজের ফার্স্ট বই। তো হত্যাশাস্ত্র হচ্ছে প্রথম বইটার নাম, আর দ্বিতীয় বইটার নাম হচ্ছে স্বরশাস্ত্র। এই বইতে আমরা দেখি যে রাইটার অভিজ্ঞান গাঙ্গুলি চাণক্য যখন ছিলেন, মানে চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্যান এম্পায়ার যখন ছিল, যেটা হয়তো আজ থেকে 2000 বছর আগে, তখনকার সময় নিয়ে লেখা বইটা। এবং এই বইতে চাণক্যকে উনি একজন ডিটেকটিভের রোলে প্রেজেন্ট করেছেন। হিস্ট্রিতে নিশ্চয়ই তোমরা পড়েছো যে তখনকার সময় সব রাজারা চাণক্যকে সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন মনে করতেন, এবং সেই চাণক্যকে নিয়েই এই পার্টিকুলার বইতে অভিজ্ঞান গাঙ্গুলি 4টে ইন্টারেস্টিং থ্রিলার লিখেছেন। এবং সেই থ্রিলারগুলো সলভ করছে, মানে প্রত্যেকটা কেস সলভ করছে চাণক্য নিজের বুদ্ধি এবং বিবেচনা দিয়ে। মনে রাখতে হবে যে তখনকার সময় কিন্তু কোনো এরকম আজকের দিনের মতন গ্যাজেটস ছিল না, বা আজকের দিনের মতন লাই ডিটেক্টর ছিল না, বা কোনো রকম কোনো মেশিন ইকুইপমেন্টস ছিল না। তো তখনকার সময় একটা মানুষ যখন একটা কেস সলভ করছে, সেই কেসটা কিন্তু সে তার বুদ্ধি এবং তার বিবেচনা দিয়েই সে সলভ করতে পারবে। এই প্রথম বইটাতে 4টে টোটাল গল্প আছে। প্রথমটা হচ্ছে শালক শাস্ত্র, যেটাতে আমরা দেখি যে একজন চর যে মডার্ন এম্পায়ারে এসছে, ইনি অন্য দেশের একজন চর, এনাকে মার্ডার করা হয়। এবং চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যকে রিকোয়েস্ট করে যে এই চরকে কেন মারা হয়েছে বা কে মেরেছে সেইটা তদন্ত করতে। দ্বিতীয় যে গল্পটা শিল শাস্ত্র, এখানে আমরা দেখি যে
একটা প্রতিনিধি রাজ্যতে যখন চাণক্য যায়, সেখানে গিয়ে জানতে পারে যে কিছুদিন আগে ওখানকার রাজা মারা গেছে। তার যেহেতু চাণক্য ওখানে গিয়েছিলেন, তো সেই জন্যে সেখানকার যে মন্ত্রী, সে চাণক্যকে রিকোয়েস্ট করে যে রাজা কেন মারা গেছে, এবং তারপরে আরও আর একটাও মানে খুন হয়, সেই পার্সনটাও কেন মারা গেছে সেটা তদন্ত করতে। 3 নম্বর হচ্ছে টাইটেল স্টোরি, যেটার নাম হত্যাশাস্ত্র, এবং সেটাতে আমরা দেখি যে তখনকার যে রাজধানী পাটলিপুত্র, সেখানে একের পর এক গুণিকারা হত্যা হয়ে যাচ্ছেন, এবং হত্যাগুলো খুব নৃশংসভাবে হচ্ছে। যেহেতু গুণিকা, তো দেশের যে মন্ত্রী, সে প্রথমে এই ব্যাপারটাকে কোনো ইম্পর্টেন্স দেয় না, কিন্তু যখন এটা মানে চাণক্য জানতে পারে ঘটনাটার ব্যাপারে, তখন উনি ব্যাপারটার তদন্তে নামেন। আর 4 নম্বরটা হচ্ছে কনক শাস্ত্র, যেটা তখনকার সময় সবথেকে যেটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা। সেখানে একের পর এক স্টুডেন্ট মারা যাচ্ছে। 1 বছর আগে একজন মানে ওনাদের যে শিক্ষক, সে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তন্ত্রবিদ্যা চলছে, নানা রকম সব অলৌকিক ঘটনা ঘটছে। তো যখন চাণক্যকে ওখানকার যিনি মেন যে প্রিন্সিপাল ডাকে, তখন চাণক্যকে বলা হয় যে এটার তদন্ত করে যেন উনি ওনাদেরকে হেল্প করেন। তো চাণক্য কি কেসগুলো সলভ করতে পারবে। তো এই হচ্ছে 4টে স্টোরিজ যেটা এর মধ্যে আছে। তো আমার এই 4টের মধ্যে শিল শাস্ত্র আর হত্যাশাস্ত্র, এই দুটো পার্সোনালি বেশি ভালো লেগেছে। আর ল্যাঙ্গুয়েজ ভীষণ ইজি, ভীষণ বিগিনার ফ্রেন্ডলি, এবং খুব ফাস্ট পেস আমার যা মনে হয়েছে। বাট লাস্ট যেটা আছে কনক শাস্ত্র, যেটা মোটামুটি অ্যাবাউট 100 পেজেস, আমার যেন মনে হয়েছে এই পার্টিকুলার গল্পটাকে 60 to 70 পেজেসে শেষ করা যেত। আননেসেসারি এটাকে ড্র্যাগ করা হয়েছে। এটা কিন্তু কমপ্লিটলি আমার পার্সোনাল ভিউ পয়েন্ট। প্রথম যে 3টে গল্প আছে, শলক শাস্ত্র, শিল শাস্ত্র এবং হত্যাশাস্ত্র, এইটাকে 150 পেজের মধ্যে রাইটার রেখেছে, মানে অ্যাভারেজ 50 to 60 পেজেস। বাট লাস্ট যেটা, ওটাকে 100 পেজেসের মতন রেখেছে। তো লাস্টটাই আমার একটু ড্র্যাগিং লেগেছে। বাট বাকি 3টে আমার কিন্তু মানে ভীষণই ফাস্ট পেস, এবং আই শুড সে হ্যাটস অফ টু দ্য রাইটার, যে ওই সময় মানে এগুলো কিন্তু আমাদের তো মানে এগুলো তো কোনো সেরকম মানে যা তুমি বইতে পড়েছো সেটার বেসিসে রাইটার ফিকশনাস স্টোরি টেলিং করেছে, উইচ ইজ মাইন্ড ব্লোয়িং। এইরকম একটা ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে একটা পুরো সিরিজ লেখা ইজ রিয়েলি মাইন্ড ব্লোয়িং। অলসো আমার যেটা ভালো লেগেছে হচ্ছে এই প্রচ্ছদটা যদি ঠিক করে দেখো, তাহলে বুঝতে পারবে এটা চাণক্যর একটা মানে আউটলাইন দেয়া আছে, তার সঙ্গে বিভিন্ন যে ঘটনাগুলো, মানে 4টে যে স্টোরি, সেইগুলোরও কিছু রিফ্লেকশনস বলা যেতে পারে, সেটা দেওয়া আছে। তো ওভারঅল বইটা গুড ওয়ান টাইম রিড আমি বলবো। আমি এটাকে পার্সোনালি রেটিং দিয়েছি 3.5 আউট অফ 5 স্টার্স। আর একটু কেটেছি বিকজ আমার লাস্ট যেটা ছিল একটু লং স্টোরি, সেটা আমার অতটা ভালো লাগেনি। প্রত্যেকটা গল্পর এন্ডে রাইটার খুব ভালোভাবে বিবলিওগ্রাফি করেছেন, এবং এখানে কিছু ওয়ার্ডস ইউজ করা হয়েছে যেগুলো হয়তো আমরা শুনিনি, তো সেই ওয়ার্ডসগুলোর মিনিংও দিয়ে দিয়েছে, তো উইচ ইজ রিমার্কেবল। অলসো বুক ফর্মের প্রিন্টিং কোয়ালিটি, পেজ কোয়ালিটি, এগুলো নিয়ে তো কোনো প্রশ্নই নেই। যারা বুক ফর্মের বই আগে থেকে পড়েছো, তোমরা নিশ্চয়ই জানো যে ইটস টপ নচ। মানে এগুলো নিয়ে সত্যি মানে কি বলবো, আর এত ভালোভাবে এরা কাজ করছে। প্লাস আর একটা জিনিস যেটা আমি এদের কাজে যেটা দেখি, এরা না খুব ইনোভেটিভ কনসেপ্টস নিয়ে কাজ করে, ইন্টারেস্টিং প্লট টুইস্ট থাকে বইগুলোতে, এবং রিডারকে না এরা এঙ্গেজ করতে জানে। তো কিভাবে একটা রিডারকে একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে এঙ্গেজ করা যায়, সেটা কিন্তু বুক ফর্মের থেকে ভালো, মানে অ্যাজ আ পাবলিশিং হাউস আমি বলবো। এক্সিস্টিং এর মধ্যে হ্যাঁ অনেকেই করছে, বাট বুক ফর্মের আমি যেটা দেখি যে ওদের 80% ওয়ার্কস আর লাইক দিস, এবং এদের মার্কেটিংও ভীষণই ভালো। তো এইটা হচ্ছে আমার ওভারঅল ভিউজ অ্যাবাউট দিস পার্টিকুলার বুক হত্যাশাস্ত্র। তোমাদের কাদের কাদের হত্যাশাস্ত্র পড়া, একটু কমেন্টসে ডেফিনেটলি জানিও আমাকে।
হ্যালো এভরিওয়ান, কলেজ স্ট্রিট গেছিলাম আমি শনিবার দিন, বাট আজকে হচ্ছে 26 তারিখ বুধবার। ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে গেছে বিকজ সেদিনকে কলেজ স্ট্রিটে গিয়ে আমি না একটু বৃষ্টিতে ভিজেছি, তারপর সিনেমা হলে গেছিলাম, সেখানে এসি চলছিল, তো ভালো রকম জ্বর সর্দি কাশি বাঁধিয়েছি। তো আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে, প্লিজ বেয়ার উইথ মি। তো বেশি দেরি না করে এবারে আমি কলেজ স্ট্রিটে গিয়ে কী কী বই কিনেছি তোমাদেরকে একটার পর একটা দেখাচ্ছি। একটা বই তো অলরেডি পড়া শুরু করে দিয়েছি, সো আর বেশি দেরি না করে একটা একটা হলের বই তোমাদের দেখাই। প্রথমে যেটা কিনলাম সেটা হচ্ছে মোম কাগজ, সরঞ্জিৎ চক্রবর্তী। সরঞ্জিৎ চক্রবর্তীর কোনো লেখা আমি এখনো অবধি পড়িনি, তো মোম কাগজ দিয়েই আমি শুরু করব সরঞ্জিৎ চক্রবর্তীর লেখাটা লেখা পড়া। তো লেটস সি হাউ ইজ দ্য বুক। আর এটাতে আমি এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 রুপিস। আর আমি এটা ওই দীপ প্রকাশনীর যে মেইন আউটলেট আছে তার অপোজিটে একটা গলি আছে, সেই গলিতে একটা স্পেসিফিক দোকান আছে যেখান থেকে আমি প্রত্যেকবার কলেজ স্ট্রিট গেলে বই কিনি। তো এটাতে আমি প্রায় 25% ডিসকাউন্ট পেয়েছি। যতদূর আমি জানি সরঞ্জিৎ চক্রবর্তী মেনলি লাভ স্টোরিজ লেখে, তো মোম কাগজ কোনো ব্যতিক্রম নয়। তো পড়ে জানাবো যে কিরকম লাগলো বইটা, বা তোমাদের কারোর যদি মোম কাগজ পড়া হয়ে গিয়ে থাকে বা সরঞ্জিৎ চক্রবর্তীর আর কোন কোন লেখাগুলো আমার পড়া উচিত সেগুলো প্লিজ তোমরা একটু কমেন্টসে আমাকে ডেফিনেটলি জানিও। এছাড়া আমি দীপ প্রকাশনীর আউটলেটেও গেছিলাম। দীপ প্রকাশনীর আউটলেটে ডাইরেক্ট 20% ডিসকাউন্ট আছে, কিন্তু জাস্ট তার বাইরে আমি দুটো বই যেগুলো দীপ প্রকাশনীরই বই বাইরের থেকে কিনলাম অ্যাট 25% ডিসকাউন্ট। তো প্রথম বইটা হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের থার্ড বই, অঘরে ঘুমিয়ে মেঘ, অঘরে ঘুমিয়ে শিব, সরি। এটাতে আমি 25% ডিসকাউন্ট পেয়েছি। রুদ্রপ্রিয়ম সিরিজের সেকেন্ড বই নরক সংকেত আমি নভেম্বর মাসে পড়ে শেষ করেছি, বেশ টান টান লেগেছে আমার, তো এটা কিনতে আমি ওই জন্য দেরি করিনি। এইটায় প্রিন্টেড প্রাইস হচ্ছে 375, তার উপর হিসেব করে নাও 25% ডিসকাউন্ট পেয়েছি। সো দিস ইজ দ্য ফার্স্ট বুক। আর সেকেন্ড যে বইটা কিনেছি সেটা হচ্ছে সমজা দাসের প্রলয় ঘূর্ণি। এটা অলরেডি আমি পড়া শুরু করে দিয়েছি। এটা টাপুরদি মিতুল সিরিজের বই, তো এটাও বেশ টান টান। আচ্ছা, এই বইটা এটা প্রায় 50 পাতা আমার কালকে পড়া হয়েছে, তো এখনও অবধি তো বেশ ভালোই লাগছে। আমার ফোর্থ কামিং যে কন্টেন্টগুলো সেগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা করব। আগেন এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 রুপিস, আমি এটাতে 25% ডিসকাউন্ট পেয়েছি। এইসব ডিসকাউন্ট দেখার পর না মনে হয় যে কেন বইমেলায় 10% অফ দিয়ে বই কিনবো, এর থেকে তো অনলাইন বা কলেজ স্ট্রিট গিয়ে কেনাই বেটার, অ্যাটলিস্ট যারা কলকাতায় থাকে আমি তাদের জন্য বলছি। এছাড়া আমি প্রথম যেটা বইটা কিনেছিলাম, এই তিনটে বই আমি সেদিনকে একদম লাস্টে কিনেছিলাম। দেখেছো নিশ্চয়ই যে কফি হাউস গেছিলাম, কফি হাউস যাবার পরে এই বইগুলো কিনেছিলাম। প্রথম যে বইটা কিনেছিলাম এই বইটা আমি অনেক দিন ধরে টার্গেট করেছিলাম, তো ফাইনালি আমার এটা কেনা হয়ে গেছে। এটা হয়েছে এটার নাম হচ্ছে এক সেকেন্ড, কৌশিক দাসের শয়তানের মা। এটা ক্রিকেট বেটিং নিয়ে একটা থ্রিলার, এটা সিরিজটার ফার্স্ট বই। এটাও আমি কিছু বুকটিউব চ্যানেলসে দেখেছি, এটা নিয়ে খুব ভালো ভালো রিভিউজ আছে। সো এই বইটার প্রিন্টেড প্রাইস 300 রুপিস, আর এটা শপিজন থেকে আমার দেখে বলতে হবে এটার অ্যাকচুয়ালি প্রাইসটা। ওকে, আমার কাছে মনে হয় বিলটা আছে, আমি দেখে বলে দিচ্ছি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল। আমরা অ্যাকচুয়ালি দুটো বই কিনেছিলাম, যেহেতু আমার বিজনেস পার্টনার ছিল ও কৌশিক দাসেরই যেটা নতুন যে বইটা এবছর বেরিয়েছে শক্তি রূপেণও, সেটা আমি এখানে ছবি দিয়ে দেবো, ও সেটা কিনেছে। আর আমি শয়তানের মা এটা কিনেছি। কি হয় যে একসঙ্গে বই কিনলে ও যদি ওটা কিনে ওকে বলবো যে আমায় দিয়ে দে, আর আমি ওকে এটা দিয়ে দেবো ওয়ান্স উই কমপ্লিট রিডিং। এটাতে আমি ডিরেক্ট 20% ডিসকাউন্ট পেয়েছি। সো এটারও আবার এটার কিন্তু কভারটাও দারুণ লেগেছে। দ্বিতীয়ত এটার যে এখানে দেখো, এখানে দাউদের ছবি আছে, যদি তোমরা ক্লিয়ারলি দেখতে পাও। এখানে একটা মানে আমার এই কভারটা দুর্দান্ত লেগেছে। এটায় প্রায় বইটা বেশ মোটা, এটা প্রায় 286 পেজের একটা বই। তো এই বইটা কিনেছি, এটার সেকেন্ড পার্টটাও শুনেছি বেশ ইন্টারেস্টিং। তো কৌশিক দাসের এই বইটা দিয়ে শুরু করি। আর একটা জিনিস যেটা শপিজনের দোকানে দেখলাম, যারা ইংরেজি বই পড়ো, কৌশিক দাসের নাকি মানে কিছু বই মনে হয় ইংলিশ ট্রান্সলেশনও অ্যাভেলেবেল। বাট অ্যাগেন আমার যেটা মনে হয় যে ভাষাতে রাইটার যে বইটা লিখেছে
সেই ভাষাতে ওটার যে মানে ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি একটা স্টোরি টেলিংয়ে, সেটা ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে আসে না। হ্যাঁ, আমি যেমনি ইংরেজি, বাংলা, হিন্দি এই 3টে ল্যাঙ্গুয়েজ নিজে পড়তে পারি, লিখতে পারি, সেরকমই মানে অন্য ভাষাগুলো তো আমি লিখতে পড়তে পারি না, বাট সেইগুলোকে পড়ার জন্যে সেই ভাষার লেখাগুলো আমাকে ডেফিনেটলি ইংলিশেই রিলাই করতে হয়। তো সিমিলারলি তোমাদেরকেও বলবো যে যদি পারো বইগুলোকে, যেহেতু বাংলায় লেখা, বাংলাতেই পড়ো। যেমনি আমি নিজে জানি ঝুম্পা লাহিড়ির একটা বই দ্য লোল্যান্ডস আমি ইংলিশে পড়েছিলাম, আমার যথেষ্ট ভালো লেগেছিল, বাট বাবা ওটা বাংলাতে পড়েছিল, বাবার কিন্তু একেবারে ভালো লাগেনি। তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজের একটা মানে রাইটারের লেখা যে ডেপথটা দিতে পারে, আমার মনে হয় না সেটা ট্রান্সলেটেড ভাষা কখনো সেই ডেপথটা আনতে পারবে। এই বক্তব্যর মানে পরিপ্রেক্ষিতে তোমাদের কি ভিউজ, প্লিজ একটু কমেন্টসে তোমরা জানিও। তারপর তো চলে গেছিলাম বুক ফার্মে, আর বুক ফার্মের দোকানে গিয়ে তো একটা বই কেনা হয় না, পুরো ব্যাগ ভর্তি করে বই কিনে নিয়ে চলে এসেছি। খুব ডিফিকাল্টিতে নিজেকে কন্ট্রোল করেছি যে না, এর বেশি আমি আজকে কিনবো না, এরকম করি। মানে বুক ফার্মের দোকানে সবসময় আমার লিস্ট ইজ এন্ডলেস। বুক ফার্ম বা অভিযানের দোকানে তো সেদিনকে আমি ভয় ঢুকিনি, কেননা ঢুকলে কিছু একটা কিনে ফেলবো, তো সেই ভয় আমি মানে ওখান দিয়ে ক্রস করছিলাম। শপিজেনের দোকানটা মোটামুটি অভিযানের উল্টো দিকে একটু এগিয়ে, তো আমি যাইনি। তো বুক ফার্ম থেকে কিনেছি 3টে বই। প্রথম বইটা হচ্ছে মানে 3টে বইয়ের মধ্যে প্রথম দুটো তো আমার মনে হয় সবার কেনা হয়ে গেছে, আমি বাকি ছিলাম। তো প্রথমটা হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ। তো আমি একটা জিনিস বলবো, এটা ছবিতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমার কিন্তু এটার এই যে কভারটা আমার ব্রিলিয়েন্ট লেগেছে। এইরকম ফিনিশ, এইরকম এমবস করে প্রত্যেকটা জিনিস লেখা, প্লাস এই কালার কম্বিনেশন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি ইভেন ইংলিশ বইতে এরকম আমি মানে কভার বলতে পারো দেখিনি। তো মানে এক্সিলেন্ট আমার এটার কভারটা লেগেছে। এবং এটা না একটা সেই ওল্ড ওয়ার্ম মানে আগেকার দিনের সেই বইয়ের একটা ফিলিং দিচ্ছে। এবং কালার কম্বিনেশন, এই যে মানে এই ব্লু কালারটা ইউজ ব্লু না সি গ্রিন, আই এম নট ভেরি শিওর, আমার মনে হয় সি গ্রিনই হবে। তো এই যে কালার কম্বিনেশনটা ইউজ করেছে, তার জন্যও ওদেরকে কিন্তু আপলোড করা উচিত। তারপরে এই এমবস এফেক্টটা আমার দুর্দান্ত লেগেছে। অলসো এটা বলে দিতে চাই যে এই বইটার প্রিন্টেড প্রাইস দেখে বলছি, এক সেকেন্ড। হ্যাঁ, এটার প্রিন্টেড প্রাইসটা কেন কোথায় খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 399, আর এর সঙ্গে একটা এরকম বুকমার্কও সুন্দর মতন একটা দিয়ে দিয়েছে। তারপরে তো এরকম স্টার্টিংয়ে আছে আই বিলিভ, হ্যাঁ এখানে খুব সুন্দর সুন্দর অলঙ্করণ আছে। তো কৌশিক মজুমদারের বই, বুক ফার্মের বই, তাতে অলঙ্করণ হবে না এটা তো হতে পারে না। তো সুন্দর সুন্দর অলঙ্করণ পুরো বইটাতেই আছে। এতে নাম্বার অফ পেজেস হচ্ছে 263, আর পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই, বিকজ যারা তোমরা বুক ফার্মের বই পড়েছো তারা নিশ্চয়ই জানবে যে এদের প্রিন্টিং কোয়ালিটি বলো, পেজ কোয়ালিটি বলো, এগুলো সব টপ নচ থাকে। আর এর মধ্যে তো আছে, এর মধ্যে একটা অলরেডি আমি পড়ে ফেলেছি পূজাবার্ষিকীতে, যেটা লাস্টেরটা গোধূলি সন্ধি। বাকি যে মৃগ তৃষ্ণা, এইটাও শুনেছি যে কোনো একটা পুজোবার্ষিকীতে মনে হয় 2023-এ বেরিয়েছিল। আর ভস্যবন্যী, আর ইয়াংজি হং এর মুক্তা। আচ্ছা, তো এইগুলো পড়বো। আমার মনে হয় আই এম দ্য লাস্ট ওয়ান টু, ব্যাস আমি ভিডিও করবো আর এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে না, এটা তো হতে পারে না। তো এইটা হচ্ছে ফার্স্ট বই যেটা বুক ফার্ম থেকে কিনেছি। দ্বিতীয়টা হচ্ছে অদ্ভুতুরে ভাতের হোটেল। এই বইটাও আশা করছি বুক ফার্মের যারা রেগুলার বুক রিডার বুক ফার্মের বইয়ের, তাদের অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। আই এম লেট ইন দ্য কিউ বলতে পারো। এটারও মুদ্রিত মূল্য হচ্ছে 399 রুপিস। আর যতদূর মনে পড়ছে 20% ডিসকাউন্ট পেয়েছিলাম বইগুলোয়, এই জন্য না পরের দিনকেই করে নেওয়া উচিত, যথারীতি করা হয়নি আমার। আর এটাতে নাম্বার অফ পেজেস হচ্ছে 252। আমার না যেটা এটার আগেন এটারও কাভারটা ইজ ভেরি ইউনিক বলা যেতে পারে, সেরকমই টাইটেলের ফন্টটাও আমার বেশ ভালোই লেগেছে।
সো এগুলো মনে হয় ওদের খুবই বিক্রি হচ্ছে, বিকজ আমি দেখলাম এরকম স্ট্যাক রাখা ছিল এই বইটার। তো দেখি পড়ে কিরকম লাগে, তারপরে আপকামিং ভিডিওতে ডেফিনেটলি আমি আমার ভিউজ দেবো। থার্ড যে বইটা কিনেছি, মানে আমার এটা এই 3টে বই কিনে বুক ফার্ম থেকে যে বেরিয়ে আসবো, মানে কত কষ্ট করে নিজেকে যে কন্ট্রোল করেছি, মানে সেটা শুধু আমি নিজেই জানি। সেটা হচ্ছে ডায়াল 100 চিত্রদীপ চক্রবর্তীর। তো এই বইটা আমি যেদিন থেকে বেরিয়েছে আমার এটা মানে আমার এটা ইন্টারেস্ট ছিল এই বইটা কেনার, এটা পড়ার। তো নিশ্চয়ই এটা পড়বো। ওই দুটো বই তো দেখলাম অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে, আমার ইচ্ছা আছে এই বইটা মানে আগে পড়ে আমার থটস শেয়ার করার, বিকজ রিয়েল লাইফ ক্রাইম ইনসিডেন্টসের মেনশন আছে। আর যতদূর আমি জানি এই ভদ্রলোক চিত্রদীপ চক্রবর্তী, হি ইজ আ ক্রাইম জার্নালিস্ট। তো সে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়তো এখানে শেয়ার করেছে। অবভিয়াসলি না পড়ে মন্তব্য করা উচিত নয়। তো এই বইটা পড়বো। আর এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 রুপিস, এতে নাম্বার অফ পেজেস হচ্ছে 140। সো এইটা হচ্ছে বইটা। তো এর মধ্যে থেকে এই যে বইগুলো দেখালাম, তোমরা কোনটার রিভিউ প্রথমে দেখতে চাও প্লিজ একটু কমেন্টসে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। ততদিন ভালো থেকো, আর উইন্টার ভ্যাকেশন ভালো করে এনজয় করো, আর ছুটি ভালো করে কাটাও। আর যেহেতু এখন ভ্যাকেশন সিজন, তো যত পারো বই পড়ো। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য, আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।